শুভ বড়দিন জানাচ্ছি আপনাদের সবাইকে। মেরি ক্রিসমাস। সবার জীবনে শান্তি নেমে আসুক। কারণ আজকে আমাদের যাকে স্মরণ করে আমরা এই পর্বোৎসব পালন করছি, তাকে আমরা জানি উনি শান্তির রাজ। শান্তি দিতেই জগতে এসেছিলেন, আর এই শান্তির বাণী নিয়ে আমরা আছি জীবিত এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা আছে যে কবে সেই শান্তি ফিরে আসবে। আচ্ছা, যীশু খ্রিস্ট একজন প্রবক্তা, ভাওবাদী বলি আমরা, যিনি সৃষ্টিকর্তার কাছ থেকে নেমে এসেছিলেন। আর উনি নেমে এসেছিলেন ক্ষমার বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে, ন্যায্যতার বাণী নিয়ে এবং সত্যের পথে পরিচালনা দিতে। তবে তিনি, আমরা জানি বর্তমান বিশ্বের মধ্যে যে অশান্তি, অরাজকতা, ভুল বুঝাবুঝি, মারামারি, হানাহানি চলছে, উনি সেগুলি জানতেন যে এরকম হবে এবং এই কারণে তার অনেক কঠিন মৃত্যু হবে। তো সত্যি সত্যি সেরকম মৃত্যুই তার হয়েছিল, কারণ উনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। তৎকালীন সমাজপতি, শাস্ত্রী, ফরিসিরা তাকে সহ্য করতে পারেনি হিংসাবশত। যেহেতু তার পিছনে বহু লোক ছুটছে, তিনি সেবা দিয়েছেন, তিনি ভালোবেসেছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই কারণেই তার দলে অনেক মানুষ ঢুকে গেছে। আর উনি দল করতে আসেননি, উনি সার্বজনীন ব্যক্তি। উনি সবাইকে ভালো পথে আনতে চেয়েছেন, ভালোবেসেছেন। আর সেই ভালোবাসা দিয়েই উনি নিজের জীবন দিয়েছেন। ভালোবাসা বাসতে বাসতে তিনি একদম সব শেষ করে দিয়েছেন। আর সব শেষ করে দিলেও ঈশ্বর তাকে জীবিত করে তুলেছেন। এই জন্য তিনি বিজয়ী একজন রাজা, আমরা তাকে বিজয়ী রাজা বলি। আমি অনলাইনে লেখালেখি করি এই যিশু জন্মের বিষয়ে এবং মৃত্যুর বিষয়ে। তো এইটি আমার ছিল গত বছরের লেখাটা। ঈশ্বর মানুষ হলেন, মানুষ যেন ঈশ্বর হয়ে উঠতে পারে তার মতো জীবনযাপন করে। বড়দিন মানেই তো খুশির সময়, এবং আমরা চাই যে সবাই মিলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাই। এবং দেখা যাচ্ছে যত ধরনের বাইরের কান্ট্রিতে যুদ্ধ বা সব মানে অনেক সমস্যাগুলো হচ্ছে, সেগুলো যেন না হয়। এবং যীশু খ্রিস্টের পথ যেভাবে আমাদের দেখাতে চাচ্ছেন, আমরা সেই পথেই সামনে চলে যেতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে আমাদের আগামীকাল প্রভু যীশু খ্রিস্টের জন্মোৎসব। আর আজকে আমরা প্রভু যীশুর জন্মোৎসবের যে আগমন, বলে যে আগমনের জন্য যে প্রস্তুতি, সেটারই আজকে খ্রিস্টটাকে আমরা বলি ক্রিসমাস এভ। সেটারই আজকে আমরা চার্চে অংশগ্রহণ করেছি। আর আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্টের যে জন্ম উৎসবের যে তাৎপর্য, সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আর আমাদের এবছরের প্রত্যাশা যে লক্ষ্যে আমাদের কিছুদিন আগে বলে যে সবার মধ্যে আমাদের দেশে যেন যে সমস্যা ফেস করি, যেন দেশে যেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সকলে যেন এই দেশে কোনো অসাম্প্রদায়িক কোনো সমস্যা না হয়, আমরা যেন সবাই সাম্প্রদায়িকভাবে বসবাস করতে পারি। যে সমস্যা আছে আমরা নিশ্চয়ই করি আমাদের এই বাংলাদেশ সবাই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, এই কাম প্রত্যাশা রাখি। এটাই আমার এবারের বড়দিনের চাওয়া। সকলকে ধন্যবাদ। মধ্যেই এটা একটা ওপেন্স ডোর অফ ইটার্নাল ব্লেসিং। মানে আপনার এটা তো বুঝতেই পারতেছেন, একটা ইটার্নাল ব্লেসিংয়ের দরজাটা খুলে দেয়, এটা তো সবাই আমরা জানি। এটা তো আসলে এটা নিয়ে কারোর মধ্যে তো খুশি থাকবেই, আবার কারোর মধ্যে একটু ভয়ও কাজ করে। এই জন্য হয়তো এবারটা একটু অন্যরকম করছে। অনেকে হয়তো অনেকে আসছে, অনেকে আবার আসতে পারে না, এরকমও হয়েছে। আপনি এক্স্যাক্টলি কি প্রশ্ন করতেছেন আমি কিন্তু বুঝতে পারিনি।
প্রার্থনা রয়েছে দেশবাসীর জন্য, কি প্রার্থনা করছেন এবার যে কিছু কিছু রয়েছে আগামী? প্রার্থনাটা হলো সবাই যেন সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে নিরাপদে সবাই যেন ভালো থাকতে পারে। দু একটা দিনের মধ্যে তাহলে তুমি 15-20 দিন থাকতে পারবে। ছাড়তে তবে কিছু বলছে? তোমার একজন চলে যাবে কালকে বাড়ি, আসবে সামনের মাসে 10 তারিখে, তাইলে মনে করতে ছিল না। তুমি বাসা ছাড়বা কবে? করছি বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, আমরা সবাই আতঙ্কে আছি না, সব দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, মানে কেমন যেন একটা ভয়ে ভয়ে আমাদের থাকতে হয়, বিশেষ করে আমরা সংখ্যালঘু ব্যক্তি যারা আছি। তো এই একটা বড় বিষয়, এই ইস্যু নিয়েই আমি প্রার্থনা করে যাচ্ছি এবং করছি। এই বছর এই সব কিছুর মধ্যেও আমরা তবু বেঁচে আছি এবং বলবো বিপদ নেই, শান্তিতেই আছি। যদিও ভবিষ্যৎ কেমন হবে সেটা মানে সেই আশাটা পুরোপুরি করতে পারি না যে সুখের জীবন হবে আমাদের, বা বিপদমুক্ত জীবন হবে, বা নিরাপত্তা পাবো। তবে ঈশ্বর তো মঙ্গলময়, উনি আমাদের বাঁচিয়ে রাখবেন, সেটা আমরা বিশ্বাস করি। আর এই যে তার ছেলেকে, ছেলে মানে তার পুত্রকে পাঠালেন, মানে একজন মুক্তিদাতাকে পাঠালেন, আর এই মুক্তিদাতাই আমাদের মুক্ত রাখবেন, করবেন, নিরাপদে রাখবেন এবং শান্তি পৃথিবীতে ফিরে আসবে এই আশা করছি। আর এই বছর এই 2025 এই সনটি আমাদের পুণ্যপিতা পোপ মহোদয় আশার বর্ষ বলে উনি ঘোষণা দিয়েছেন যে আমরা নতুন, কারণ এত নিরাশা, এত যুদ্ধ, এত মৃত্যু, এত হানাহানি, এত বিপদ, এর মধ্যে আমাদের বেঁচে থাকার জন্য একমাত্র আশাই আমাদের সামনে একটা বড় প্রত্যাশা। এই আশা নিয়েই আমরা বাঁচতে পারবো, এই প্রত্যাশা রাখি। পৃথিবীর সবার জন্য মঙ্গল কামনা করি, সবাইকে ভালোবাসি। নাগাল না পেলেও তাদের জন্য প্রার্থনা করে, তাদের মঙ্গল কামনা করে আমরা সবার সাথে এক